হাই, প্রত্যেককে ওয়েলকাম এসডিসিজি পরিবারে। এবং আমি তোমাদের সাথে সকলের প্রিয় এসডি স্যার। এবং আজ আমি তোমাদের সাথে নিয়ে এসেছি ঘনমূল করার একটি সুন্দর টেকনিকে। পরীক্ষার হলে প্রায়ই হয়ে যায় আমাদের ঘনমূল করতে দেয়। কিরকম বলে বলে যে একটা ঘরের, একটা ঘনকাকৃতি ঘরের আয়তন এত, বলো বাবু বাহুর দৈর্ঘ্য কত। তো এরকম বড় বড় সংখ্যায় যদি দিয়ে দেয়, দিয়ে তোমাকে যদি বলে ঘনমূল করতে, তোমরা ঘাবড়ে যাও, স্যার এত বড় সংখ্যাটা ঘনমূল করলে কি হবে, কিভাবে করব। তো চলো আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে এইরকম বড় বড় ঘনমূল কিভাবে চোখের দেখায় হয়ে যেতে পারে। তো প্রত্যেককে বলবো ভিডিওটা না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও এই ধরনের ভিডিওগুলো দেখতে পায়। তো দেখো আজকে আমরা কি ধরনের ভিডিও নিয়ে এসেছি। দেখো প্রথমেই বলছে কিউব রুট অফ 658503, এই সংখ্যাটার ঘনমূল কত হবে। তাহলে কি করে বুঝবো, দেখো পাশে একটা ছোট্ট করে চার্ট আমি লিখে রেখে দিয়েছি। 1 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলির ঘনমূল করলে কি হয়। দেখো 1 এর কিউব 1, 2 এর কিউব 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, 6 এর কিউব 216, 7 এর কিউব 343, 8 এর কিউব 512, 9 এর কিউব 729। তুমি এখানে অ্যাড করে দিতে পারো 10 এর কিউব 1000 কিউব। ক্লিয়ার। এবং এরপরে দেখো এটা তোমার সকলেরই মনে রাখা উচিত, একদম ছোট থেকে মনে রাখা উচিত। এটা তাও আমি পাশে তোমাকে লিখে দিলাম যাতে তোমার মনে থাকে। এবং খেয়াল করে দেখো এই 1 থেকে 10 পর্যন্ত যে কিউব লিখেছি প্রত্যেকের লাস্ট ডিজিটটা আলাদা, শেষ সংখ্যাটা আলাদা। দেখো একটা 1 আছে, একটা 2 আছে, একটা 3 আছে, একটা 4 আছে, একটা 5 আছে, একটা 6 আছে, একটা 7 আছে, একটা 8 আছে, একটা 9 আছে এবং একটা 0 আছে। প্রত্যেকের লাস্ট ডিজিট আলাদা। ক্লিয়ার। তো এবার দেখবো এই ধরনের প্রশ্ন যখন পরীক্ষায় আসবে তখন আমরা কিভাবে দেখে দেখেই অ্যান্সার দিতে পারবো। যখনই তোমাকে কোনো কিউব রুট করতে দেবে তখনই তুমি ডান দিক থেকে 3টে করে সংখ্যা আলাদা করবে এবং বাঁ দিকের সংখ্যাটাকে আলাদা করে দেবে। ঠিক আছে, তাহলে কি বললাম, ডান দিক থেকে 3টেকে আলাদা করলাম আর বাঁ দিকগুলোকে আলাদা করলাম। যেমন এখানে যদি স্যার 5টা সংখ্যা থাকে তাহলে কি করবো, তাহলে এই ডান দিক থেকে 3টেকে আলাদা করবে আর এই দুটোকে করবে আলাদা। যেমন এখানে 6টা সংখ্যা আছে, তাহলে ডান দিক থেকে 3টেকে আলাদা করলাম আর বাঁ দিক থেকে 3টেকে আলাদা। ক্লিয়ার। তো বলো এই 658, তাহলে এখানে কি কি দাঁড়ালো, একটা 658 দাঁড়ালো আর একটা 503 দাঁড়ালো, তাই তো। তাহলে এই 658 আমি কি দেখবো, যে এর আগে কোন সংখ্যাটার কিউব অবস্থান করছে। ঠিক আছে, তাহলে 658 আগে কোন সংখ্যার কিউব আছে। তুমি এখানে দেখো চার্ট দেখো, 658 আগে দেখো, 658 আগে 512 আর 729 658 পরে। কিন্তু আমি কি বলছি, এই যে সংখ্যাটা দেওয়া আছে তার আগে কোন সংখ্যার কিউব। তুমি বলেছো 658 আগে আছে 512, তাহলে 512 কার কিউব, স্যার 8 এর কিউব। তাহলে এখান থেকে আমি প্রথমে কি লিখে দিলাম, 8। ক্লিয়ার। আচ্ছা, এবং এখান থেকে এই যে 503 এর লাস্ট ডিজিট কত আছে, লাস্ট ডিজিট আছে 3। তাহলে আমরা দেখবো কার কিউবের লাস্ট ডিজিটে 3 অ্যান্সার হচ্ছে। দেখো বাবু 3 লাস্ট ডিজিটে কোথায় দেখতে পাচ্ছি, 343। তাহলে 343 কার কিউব, 7 এর কিউব। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, 7। তাহলে কি বললাম, প্রথমটা থেকে লিখবো এর আগে কোন সংখ্যাটার কিউব আর শেষেরটা থেকে দেখবো এর লাস্ট ডিজিটটা কোন সংখ্যার কিউব। ক্লিয়ার। এবং এইটা যে চলে এলো 8 এবং 7, অর্থাৎ হয়ে গেল 87 এবং চোখ বন্ধ করে পাশে তুমি লিখে দেবে অ্যান্সার, কারণ এটাই হলো অ্যান্সার। ক্লিয়ার, আর কিছুই নেই। তাহলে নিজে নিজেই বলো 79 আর 507 করলে কি হবে, নিজে নিজে করো দেখি ভিডিওটা স্পষ্ট করে। যে এদিকে দিলাম 79 আর এদিকে দিলাম 507, তাহলে এই 507 আর 79, তাহলে প্রথমে আমি দেখবো 79 আগে কোন সংখ্যার কিউব। স্যার 79 আগে কোন সংখ্যা আছে, 64। 64 কার কিউব, 4 এর কিউব। তাহলে এখানে আমি বসিয়ে দিলাম কত, 4। আর বলো 507, এই 7 কার হয়, 7 কার আসছে, তুমি দেখো 3 এর কিউব মানে 27, যার লাস্ট ডিজিট হচ্ছে 7, তাহলে 3। তাহলে এখান থেকে এনে তুমি বসিয়ে দাও কত, 3। তাহলে এটাই 43 কি হয়ে গেল এটার অ্যান্সার। ক্লিয়ার। তাহলে তুমি এটা বলো দেখি, ভিডিও পজ করে এটা বলো, 884 736, বলো 884 আগে কোন সংখ্যার কিউব। 884 আগে দেখো, 884 আগে আছে 729, তাহলে 729 কার কিউব, স্যার 9 এর কিউব। তাহলে এখান থেকে বসে গেল কত, 9। ক্লিয়ার। আর 736 এর কি দেখবো, লাস্ট ডিজিট। তাহলে লাস্ট ডিজিট কত স্যার, 6। তাহলে 6 কোন সংখ্যার কিউবের লাস্ট ডিজিট, 6 আসছে 216 এবং 6 নিজেরই মানে 6 এরই কিউব করলে লাস্ট ডিজিটে 6 আসে। তাহলে এখান থেকে বসে গেল 6। তাহলে এটা হয়ে গেল কত অ্যান্সার, ছিল ওই ব্যাসের অ্যান্সার। তাহলে আরো স্ক্রিনে আমি তোমাকে 3টে দিয়ে দিলাম, এই 3টে তুমি বাড়িতে কাজ করবে এবং নিচে দেওয়া কমেন্টের মধ্যে তুমি অ্যান্সার করে জানাবে যে কোনটা ঠিক। এবং এই ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে, যদি মনে করো এই ক্লাসগুলি বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই সেগুলো শেয়ার করে দিও। বাংলার প্রতিটা প্রান্তে এরকম অসংখ্য কনসেপ্ট ক্লাস নিয়ে আমি হাজির হব, তোমাদের সকলের প্রিয় এসডি স্যার। এবং দেখা হবে তোমাদের সাথে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়। টিল দেন টাটা, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।